আজ আমরা একটু সকাল সকাল বেরিয়েছি। আজকে আমরা যাব উদয়পুর। ওল্ড দীঘা থেকে উদয়পুরের দূরত্ব প্রায় 5.5 থেকে 6 কিলোমিটার, আর গাড়িতে টাইম লেগে যাবে 15 থেকে 16 মিনিট। তো আমরা এখান থেকে অটো বুক করে নিয়েছি 300 টাকা দিয়ে উদয়পুর যাওয়ার জন্য। গুড মর্নিং অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো এখন আমরা পাস হচ্ছি এখান দিয়ে। এটা হচ্ছে দীঘার জগন্নাথের মন্দির। তো এই মন্দিরটা এখনও কিন্তু পুরো কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে হতে 2025 লেগে যাবে। তো সেই জন্য কমপ্লিট হয়নি বলে আর আমরা নেমে দেখলাম না। দীঘায় তো আমরা অ্যাভেলেবেল সবসময় আসি, কম বেশি বছরে 1-2বার আমার আসা হয়ই, তো সেই জন্য আর নামলাম না। এখন আমরা একবারে ডাইরেক্ট বেরিয়ে যাব এখান থেকে উদয়পুরে। তো চলো, রাস্তায় যেতে যেতে আরও কিছু দেখবে তোমরা। এই যে এটা হচ্ছে দীঘার জাহাজ বাড়ি। অনেকেই দীঘার জাহাজবাড়ি কোনটা বলতে থাকো, তো এটাই কিন্তু দীঘার জাহাজ বাড়ি। তো এই ভেতর দিয়েই যাচ্ছে অটোটা, কেন বাইরের রাস্তায় ভীষণই জ্যাম, সেই জন্য ভেতর দিয়ে যাচ্ছে। তো বেশি টাইম লাগবে না, ভেতর দিয়ে গেলেও 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। তো চলো রাস্তার ভিউটা একটু তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই। এটা আমরা নিউ দীঘার ভেতর দিয়ে যাচ্ছিলাম কিন্তু। আর এই দেখো চলে এসেছি প্রায় উদয়পুর বিচের কাছাকাছি। আর এই চারিদিকে কিন্তু এগুলো সব কাজুর বাদাম। যাওয়ার সময় একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। তো গাড়ি কিন্তু আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছে, সব গাড়ি অনেকটা দূরেই নামিয়ে দেয়, অনেকটা হেঁটেই যেতে হয়। আর এই উদয়পুর আমি প্রতিবারই আসি। উদয়পুরে আমার একটা জিনিস খুব ভালো লাগে, এখানে ভীষণ সুন্দর কাঁকড়া পাওয়া যায়, খুব ভালো রান্না করে দেয়। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে কাঁকড়া খেতেই এসেছি। দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা কোথাও কিন্তু এত ভালো কাঁকড়া পাওয়া যায় না, এখানে খুব সুন্দর কাঁকড়া পাওয়া যায়, এ কারণেই আসা। আর এখানে দেখো স্কুটি রাইডও তোমরা চাইলেই বালির মানে সমুদ্রের ধার দিয়ে কিন্তু স্কুটি চালাতে পারবে। আমি এর আগে এই ড্রাইভ করেছি। তো এখন 200 টাকা, আমি যখন করেছিলাম তখন 50 টাকা ছিল। আমার নিজের তখন গাড়ি ছিল না, আর এখন যেহেতু সবসময় গাড়ি চালাই বাড়িতে, আর এখন ভালো লাগছে না করতে। তাও ছেলে চড়বে বলছিল, তাই জন্য জিজ্ঞাসা করলাম, বলছে 200 টাকা। আনলাম 200 টাকা দিয়ে ওইটুখানি 1 কিলোমিটারও যেতে পারবে না, তারপরেই চোরাবালি শুরু হয়ে যায়। ওখানে গাড়ি চালানো ভীষণ রিস্ক হয়ে যায়, গাড়ি বালিতে ডাবতে থাকে আর গাড়ি ঘুরানো যায় না ওখান থেকে। তো এখন চলো আমি আগে কাঁকড়া পছন্দ করে নিই, কেন কাঁকড়া আবার রান্না করে দিতে একটু টাইম লাগে ওদের। ওটা নিলে 2 পিস নেব 200 টাকা। হ্যাঁ, ওটা নিব 3 পিস, এটা নিব তো 4 পিস। এত দাম বেড়ে গেছে, দেখলেই দাম কি বললো যে এই কাঁকড়াকে 4টে 200 টাকা দিয়ে খেয়ে গেছে, এখন 2 পিস 200 টাকা বলছে। আর একদম ছোট ছোট যেগুলো কিছু নেই ওগুলো 4 পিস 200 টাকা বলছে। তো সেই জন্য নেক্সট দোকানে এলাম। মানে এদিকে ঘুরে দামাদামি করে নিতে হবে, এক এক দোকানে এক এক রকম দাম। তো ফাইনালি এখানে কাঁকড়া পছন্দ হলো, এখানে 4 পিস 300 টাকা বলছে। তো আমরা এখানে বেশ কাঁকড়াগুলো দেখো বড় বড়ও আছে। তো 4 পিস 300 টাকা দিয়ে বানাতে অর্ডার দিয়ে দিয়েছি, দেখা যাক এরপরে কখন আসে। আর মা গেছে এখানে আম মাখা আনতে, খুব সুন্দর, এখানে আম, কামরাঙ্গা, শসা সব মেখে দেয়, খুব ভালো লাগে খেতে। আর চাইলে এই বিচে তোমরা এসে স্নানও করতে পারো, দেখো অনেক লোক কিন্তু স্নানও করছে বিচে। তো দেখো ফাইনালি আম মাখাটা মা নিয়ে চলে এসেছে। আর ভীষণই আমটা এত টক, মানে খাওয়া যাচ্ছিল না, আমার 2-4 পিস খেয়েই দাঁত একদম টকে গেছে। আর এই দেখো কাঁকড়া চলে এসেছে আমাদের। তো কাঁকড়াটা এত ঝাল বানিয়েছিল যে কাঁকড়া খেয়েই কিন্তু আবার আইসক্রিম খাওয়া আরম্ভ করে দিলাম। অ্যাকচুয়াল উদয়পুরে আমরা খেতেই আসি, সত্যি কথা বলতে গেলে পরে উদয়পুরে সব জায়গায় বিচ, ঘোরার মতো কোনো প্লেসই নেই। তবে উদয়পুরে সমুদ্রের ধারে বসে যে কাঁকড়া খাওয়ার মজাটা, এটাই একটা আলাদা রকম।
ভালোবাসি তোমায়, যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চায়। ভালোবাসি তোমায়, তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা। এখানে দেখো জায়গায় জায়গায় এগুলো কিন্তু ঘেরা, এগুলো সব মাছ চাষ হয় এখানে, চিংড়ি মাছের বেশি চাষ হয় এখানে। তো উদয়পুর ঘোরা হলো, খাওয়া দাওয়াও হলো। আর উদয়পুরে না এলে, কাঁকড়া না খেলে যেন দীঘা ঘোরাটা সার্থক মনে হয় না। তো এখন আমরা ভটভটি ভ্যানে করে যাচ্ছি, কেন কি ওখান থেকে টোটো আর পাওয়া যায় না, ভটভটি ভ্যান ছাড়া আর আসার কোনো উপায় নেই। এটা একটা কিন্তু আলাদা রকমই মানে অভিজ্ঞতা ভটভটি ভ্যান চড়া। আগে তো দীঘায় সবসময় ভটভটি ভ্যান পাওয়া যেত, বাট এখন কিন্তু পাওয়া যায় না সেরকম। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখাবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আজ মন শোনাতে চায়।